আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল পপকর্নের রেসিপি। আমার রেসিপিটি ফলো করে বানিয়ে দেখুন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। চলুন রেসিপিটি শেয়ার করি। প্রথমে আমি ক্যারামেল পপকর্নের জন্য ভুট্টাগুলোকে তৈরি করে নিব। এজন্য একটা পাত্রে দিয়ে দিলাম ১ টেবিল চামচ তেল, দিয়ে দিলাম ১ টেবিল চামচ বাটার। তারপর আমি বাটারটাকে ভালোভাবে গলে যাওয়ার পর দিয়ে দিব 1/2 কাপের মতন ভুট্টার দানা। তারপর আমি তেলে ভালোভাবে ভুট্টার দানাগুলোকে মাখিয়ে নিব। ভাজার সময় আপনারাও খেয়াল রাখবেন ভুট্টার দানাগুলো যেন সুন্দরভাবে তেলে মেখে যায়। তাহলে ভাজার পরেও ভুট্টার দানাগুলো অনেক সময় পর্যন্ত ফ্লাফি এবং ক্রিস্পি থাকে। ২ মিনিটের মতন আমি হাই হিটে ভিজে নিব। ২ মিনিট পরে দেখবেন ১টা ২টা ভুট্টার দানা ফোটা শুরু করেছে। সেই সময় আমি ভুট্টার দানাগুলোকে ঢেকে দিব। যদি কাঁচের ঢাকনা হয় তাহলে সুন্দরভাবে সাউন্ডের সাথে আপনারা এনজয় করতে পারবেন যে ভুট্টার দানাগুলো কি সুন্দরভাবে ফোটা শুরু করেছে। আর যদি কাঁচের ঢাকনা না হয়, যদি সিলভারের হয়, তাহলে আপনাদের সাউন্ডের মাধ্যমে বুঝতে হবে যে ভুট্টাগুলো ফুটা শুরু করেছে। যখন আস্তে দেখবেন সাউন্ডটা কমে আসছে তখন বুঝবেন যে আপনাদের ভুট্টাগুলো হয়ে গেছে। সিলভারের হোক অথবা কাঁচের হোক আপনারা ঢাকনাটা একটু ফাঁকা করে রাখবেন। তাহলে যখন ভাজা হবে বাষ্পগুলো সুন্দর করে ঢাকনা দিয়ে বের হয়ে যেতে পারবে। তা না হলে অতিরিক্ত বাষ্পের কারণে নিচের ভুট্টাগুলো পুড়ে যেতে পারে। তাই আপনারা অবশ্যই ঢাকনার মুখ একটু ফাঁকা রাখবেন। তাহলে সুন্দরভাবে বাষ্পগুলো বের হয়ে যাবে এবং সবগুলো সুন্দরভাবে ফ্লাফি হবে, একটাও পুড়ে যাবে না। ২-৩ মিনিটের মধ্যে দেখবেন সুন্দর সবগুলো ভুট্টার দানা ফুটে গেছে এবং সাউন্ড অনেকটা কমে আসবে। এই দেখুন আমার সবগুলো ভুট্টা তৈরি হয়ে গেছে, একটাও পুড়ে যায়নি। আপনারাও যদি আমার রেসিপিটা ফলো করে এবং আমার এই টিপসটা ফলো করে বানান তাহলে আপনাদের এরকম পারফেক্ট একটা ভুট্টা তৈরি হয়ে যাবে। এখন আমি পপকর্নের জন্য একটা ক্যারামেল তৈরি করে নিব। এইজন্য একটা প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, দিয়ে দিব ১ টেবিল চামচ বাটার। বাটারটাকে আমি চিনির সাথে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম হিটে জাল করে নিব। এই ক্যারামেল তৈরি করতে কোনো ধরনের পানি লাগে না। আপনারাও কোনো পানি দিবেন না। বাটারের সাথে চিনিটাকে মিশিয়ে ভালোভাবে ২ থেকে ৩ মিনিটের মতন জাল করে নেবেন। ২ থেকে ৩ মিনিট জাল করার পরে দেখবেন সুন্দর একটা ক্যারামেল কালার তৈরি হয়ে গেছে এবং ক্যারামেলটাকে অনবরত নাড়তে থাকবেন, না হলে পুড়ে যাবে। যখন ক্যারামেলটা ভালোভাবে তৈরি হয়ে যাবে দিয়ে দিবেন 1/4 চা চামচ বেকিং সোডা। এই ক্যারামেলে অবশ্যই বেকিং সোডা দিবেন, তাহলে সুন্দর একটা ফ্লাফি হবে এবং যখন আমরা পপকর্নগুলো দিব সুন্দর ক্যারামেলগুলো পপকর্নের গায়ে ভালোভাবে লেগে যাবে এবং পপকর্ন ভাজার পর পপকর্নগুলো অনেক ক্রিস্পি হবে। ক্যারামেলের সাথে পপকর্ন মেশানোর সময় চুলার জালটা বন্ধ করে নিবেন। তা না হলে অতিরিক্ত জালের কারণে ক্যারামেলগুলো পুড়ে যেতে পারে, তখন খেতে তেতো লাগবে। তাই চুলার জাল বন্ধ করে তারপর সুন্দরভাবে ক্যারামেলের সাথে পপকর্নগুলো মিশিয়ে নিবেন। একটু সময় নিয়ে ভালোভাবে ক্যারামেলের সাথে পপকর্নগুলো মিশিয়ে নিবেন যাতে প্রতিটা পপকর্নের গায়ে ক্যারামেলগুলো সুন্দরভাবে লেগে যেতে পারে। তাহলে খাওয়ার সময় সবগুলোর থেকে একই রকমই স্বাদ পাবেন। ক্যারামেলের সাথে পপকর্নগুলো মেশানোর পর আমি একটা সার্ভিং প্লেটে সবগুলো পপকর্ন বেড়ে নিব। তারপর আমি পপকর্নগুলোকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর অনেক সময় দেখবেন পপকর্নগুলো জমাট বেঁধে গেছে। তখন হাত দিয়ে ধরলেই সুন্দর একটা থেকে আরেকটা খুলে যাবে। আমি সবগুলো খুলে নিলাম। এই তো তৈরি হয়ে গেল মজাদার স্বাদের ক্যারামেল পপকর্ন। আমার রেসিপিটা কেমন লেগেছে আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।